আচ্ছা সবাই আমরা খেয়াল করে দেখি। হ্যাঁ, আচ্ছা আমাদের আজকের যে ক্লাস সেটা হলো যে ফাইবার মার্কেট প্লেস, তাই তো? মার্কেট প্লেস সম্পর্কে আপনারা জানেন, অলরেডি কাজ করতেছেন। তো কিভাবে খুলতে হয়, কি আসবে, সেই জিনিসগুলো মোটামুটি ওয়েল নোন, তাই না? হ্যাঁ, বলতেছিলাম যে কিভাবে খুলতে হয়, কি আসবে, সেগুলো তো জানেন আপনারা, তাই না? তো আমরা একটু ভিন্ন কিছু শেখার চেষ্টা করি। আপনারা কি গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন কোন সময় যখন গিগ খোলেন? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা একটা টুলস ইউজ করতে পারি যেটা ডাইরেক্টলি হেল্প করতে পারে ফাইবার আমাদেরকে, সেটা হলো কিওয়ার্ড টুলস, keyword.io। হ্যাঁ, তো এখানে আসলে দেখবেন আপনার যে এখানে অনেকগুলো মানে অপশন আছে, যে ইউটিউব, অ্যামাজন, বিং, ইয়ান্ডেক্স, উইকিপিডিয়া। তো সে পার্টিকুলারলি ওই সাইটগুলোতেই দেখায় কি পরিমাণ সার্চ করে। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা ফাইবারটা সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, ফাইবার সিলেক্ট করে আমরা যদি আমাদের যে সার্ভিস, ধরেন লিংক বিল্ডিং সার্ভিস আমরা দেব সাপোজ, বা এসইও সার্ভিসে ধরেন যদি দেই, সেক্ষেত্রে আমরা যদি এখানে সার্চ করি ফাইবার সিলেক্ট করে, তাহলে কিন্তু কোন কিওয়ার্ড দিয়ে আপনার ফাইবারে সার্চ হয় এরকম কিছু রেজাল্ট সে আমাদেরকে দিবে। তো সেক্ষেত্রে দেখেন ভাই অনেক বেশি রেজাল্ট দেয় না ফাইবারের ক্ষেত্রে, যেহেতু ডিরেক্টলি করা যায় না। তো দেখেন এখানে প্রায় 14টার মতো কিওয়ার্ড সে আমাকে দিয়েছে, যেগুলো দিয়ে ফাইবারে সার্চ করে। তো অনেকগুলো কিওয়ার্ড আছে ইরিলেভেন্স, যেমন এস হোম, এটা দিয়ে তো সার্চ করার কথা না এসইওর জন্য, তাই না? তো ব্যাপার হলো যে ফাইবার কে থেকে কিওয়ার্ড টানবে এরকম টুলস আপনার এক্সপার্ট টুলস নাই বললেই চলে। যেরকম আমরা যে টুলস গুলো ইউজ করি, এস রেড বা আদার যে কিওয়ার্ড টুল, সেগুলো এভাবে ডাইরেক্টলি ফাইবারের রেজাল্ট দেয় না। তো সেই ক্ষেত্রে আসলে ফাইবারের আমাদের যেটা করতে হয় যে এই টুলসটা হেল্প নিতে পারি জাস্ট আইডিয়ার জন্য, অথবা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের আইডিয়া নিতে পারি, যে গুগলে কি পরিমাণ সার্চ করে সেটার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু কিওয়ার্ড ট্যাগ গুলো ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আবার অনেক কিওয়ার্ড যে থাকবে এরকমও না, কারণ ফাইবারে যে এসইও সার্ভিস নিতে আসবে সে হয়তো এসইও সার্ভিস বা কিওয়ার্ডের পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, বুঝছেন? তো সেক্ষেত্রে দেখেন এখানে কিছু কিওয়ার্ড পাওয়া গেছে যেগুলো ভালো, যেমন আপনার এসইও অডিটের লিখে সার্চ করে, তাই না? এটা আমরা দেখলাম। যে তারপরে এসইও ব্যাকলিংক লিখে সার্চ করে, এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করে। তো এগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেল, তাই না? তো আমরা যেটা করতে পারি যে আমরা যদি শুধু কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দিব, সেক্ষেত্রে আমরা শুধু কিওয়ার্ড রিসার্চ লিখেও সার্চ করতে পারি। তাহলে যেটা হবে, কিওয়ার্ড রিলেটেড যে টার্মস গুলো লিখে সার্চ করে সেগুলো কিন্তু চলে আসার চান্স আছে। দেখেন 3টা টার্মস পাইছে যেগুলো লিখে সার্চ করে। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড রিসার্চ জার্মান এবং কিওয়ার্ড রিসার্চ এগুলো। দ্যাটস মিন এখানে একটা জিনিস ক্লিয়ার, যেটা হল যে জার্মান থেকে আপনার কিছু ক্লায়েন্ট স্পেসিফিকলি কিন্তু সার্চ করে এইভাবে কিওয়ার্ড রিসার্চ ফর জার্মান এরকম টাইপের টার্মস দিয়ে, বুঝছেন? তো এটা কিন্তু একটা স্পেসিফিক কান্ট্রির জন্য আলাদাভাবে টার্গেট করা যেতে পারে। অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু জার্মানটা আপনি টার্গেট করতে পারেন মার্কেটিং এর জন্য, কারণ দেখেন এই স্পেসিফিক টার্মসটা দিয়ে সার্চ করে ফাইবারে ওরা। তো সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা একটা মার্কেটিং করলে আপনি কিওয়ার্ড রিসার্চের সার্ভিস সেল পাওয়ার চান্স অনেক বেশি। এটা একটা টুলস। আর পাশাপাশি সবচেয়ে বেস্ট হয় যেটা, আমরা যদি এখানে একটা লিখে সার্চ করলাম, এখানে আসার পরে আমরা যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে কিন্তু কতগুলো রেজাল্ট দেয়। হ্যাঁ, সাজেস্টেড যে রেজাল্ট গুলো, মূলত এইগুলো লিখে ফাইবারে সার্চ করে মানুষ কিওয়ার্ড রিসার্চের কথা যদি চিন্তা করি আমরা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো নোট করে রাখা যেতে পারে পরবর্তীতে ইউজ করার জন্য, বুঝছেন? তো দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করে, তারপরে আপনার এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে সবচেয়ে বেশি সার্চ করে এখানে ওভারঅল রিসার্চে যেটা দেখা যায়। এবং অ্যামাজনের জন্য আলাদা কিওয়ার্ড রিসার্চ করে, যে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ বিভিন্ন টুলস সম্পর্কে জানতে চায়, যে কিওয়ার্ড রিসার্চ টুলস লিখে অনেকে সার্চ করে, যারা বিভিন্ন টুলস ইউজ করে রিসার্চটা করে দেয়, বুঝছেন? তো এই ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো নোট করা যেতে পারে, বুঝছেন? তো এর বাইরে যদি আমি কিওয়ার্ড রিসার্চ করতে যাই, তাহলে যেটা হবে অ্যাজ ইউজুয়াল গুগলেই সার্চ করতে হবে, বুঝছেন? অ্যাজ ইউজুয়াল এখান থেকেই আমাদের কিওয়ার্ড গুলো বের করে নিতে হবে, যে কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে মানুষ বেশি, বা অথবা কিওয়ার্ড রিসার্চ সার্ভিস লিখে আমরা সার্চ করতে পারি। হ্যাঁ, যেহেতু সার্ভিস বেস আমাদের
এটা তো সার্ভিস বেস তাই না, ফাইবারে যে সার্ভিসটা দিব, তো এরকম টাইপের লিখে সার্চ করা যেতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এখান থেকে কিছু কিওয়ার্ড পিক করতে পারি। তো অনেক বেশি কিওয়ার্ডের প্রয়োজন নাই আমাদের, 2-4টা ভালো মানের কিওয়ার্ড পেলেই আমরা কিন্তু আমাদের একটা গিগকে টার্গেট করতে পারবো। তো পাশাপাশি আরেকটা বিষয় হলো যে আমরা যদি এই কিওয়ার্ড গুলো এখান থেকে পিক করি, হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো পিক করলাম, পিক করার পরে এই কিওয়ার্ড গুলোর কম্পিটিশনটাও কিন্তু ফাইবারে দেখা যায়, সেটা কি চেক করছেন? কিওয়ার্ড কম্পিটিশন কোন সময় চেক করছেন আপনারা ফাইবারে? দেখেন আমি যদি এখানে ধরেন এই সার্ভিসটা দিব, হ্যাঁ, এসইও কিওয়ার্ড রিসার্চ, ধরে নিলাম যে এই কিওয়ার্ডটা আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটা দিয়ে আমার গিগটা অপটিমাইজ করতে, তো সেই ক্ষেত্রে যদি আমি এটা দিয়ে সার্চ করি, তো দেখেন এই যে এসইও ক্যাটাগরি আছে, মূলত কিওয়ার্ড রিসার্চটা কোন ক্যাটাগরি আমরা চিন্তা করি, এসইও ক্যাটাগরি। তাহলে এসইও তে কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ আছে প্রায় अराउंड কত, 4000 এর উপরে, তাই না? আমরা যদি এখানে একটা ট্যাব ওপেন করি, শুধু কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ করি, তো দেখেন শুধু কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ আপনার গিগ আছে এরকম কত, আপনার প্রায় 1839টার মতো গিগ আছে শুধু কিওয়ার্ডের উপরে। তাহলে মোটামুটি অনেক আছে, গিগ আছে, তাই না? তো এখানে সবচেয়ে বিষয়টা হলো যে আমরা যখন কিওয়ার্ড হিসেবে নেই, আমরা কিন্তু এই জিনিসটা দেখি না যে এখানে কি পরিমাণ গিগ আছে, যার ফলে দেখা যায় এত গিগের মধ্যে সবাই তো মূলত কাজ করে, তাই না? তো আপনার গিগটা র্যাঙ্কে আসা কিন্তু টাফ, তাই না? তো সেই ক্ষেত্রে একটু ভিন্ন কিওয়ার্ড চয়েস করা যেতে পারে, এরকম যে এইটা দিয়ে কি পরিমাণ গিগ আছে এখানে সেটা কিন্তু দেখা যেতে পারে। এইটা দিয়েও মোটামুটি আপনার 900-র মতো আপনার কি আছে, গিগ আছে। তারপর আপনার এই কিওয়ার্ডটা দিয়েও দেখতে পারেন যে এটা দিয়ে যদি স্পেসিফিকলি আমি টার্গেট করতে চাই তাহলে কি পরিমাণ গিগ এটা দিয়ে আছে এখানে। তো দেখেন এটা দিয়ে আপনার গিগ আছে অনলি 23টা, হ্যাঁ, যেখানে দেখেন এখানে ডিরেক্টলি সে টার্গেট করতেছে আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ ইন জার্মান, যেটা বলছিলাম, দেখছেন? তো এই ক্ষেত্রে দেখেন একটা জিনিস চিন্তা করি যে আমরা প্রথমটা দেখছি যে এখানে কিওয়ার্ড এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করে এরকম মানে সার্ভিস আছে হলো প্রায় 4000 এর উপরে, তাই না? আর পরে যেটা দেখলাম সেটা দিয়ে প্রায় 1800-র মতো ছিল, তাই না? আর এই ক্ষেত্রে আছে হলো আপনার কয়টা, অনলি 23টা। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ক্যাটাগরিতে কাজ করেন, যেহেতু আমরা যদি এসইও এই কিওয়ার্ড রিসার্চটা এসইও সার্ভিসে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এসইও ক্যাটাগরিতেই কাজ করব, তাই না? ডিজিটাল মার্কেটিং এসইও ক্যাটাগরিতে কাজ করব। তো সেই ক্ষেত্রে দেখেন অনলি 23টা গিগ আছে। তো সেই ক্ষেত্রে দেখেন এই কিওয়ার্ডটা দিয়েও যদি টার্গেট করি তাহলে কিন্তু আমাদের র‍্যাঙ্কে আসার চান্স কি, গিগই তো আছে 23টা, তাহলে দ্যাটস মিন আমি কিন্তু ফার্স্ট পেজে সেকেন্ড পেজে চলে আসবে এমনিতেই স্পেসিফিকলি দিলে, তাই না? কারণ গিগ তো নাই এটা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম কিওয়ার্ড রিসার্চটা যদি চিন্তা করি খুবই গুরুত্বপূর্ণ, এবং যে কিওয়ার্ডগুলোতে গিগ কম আছে সেই কিওয়ার্ডগুলো অর্থাৎ লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো আমরা আমাদের টাইটেলে অথবা ট্যাগে দিব। পাশাপাশি যেহেতু 5টা আপনার ট্যাগ দেওয়া যায়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে 2টা নিতে পারেন বট যে কিওয়ার্ড সেটা এরকম টাইপের যে এটা, আর বাকি 3টা দিতে পারেন এরকম লো কম্পিটিশন কিওয়ার্ড। আপনি যেটা করবেন যে আপনি যখন কাজ করবেন তখন এগুলোর জন্য মূলত মার্কেটিং করবেন, এই লো কম্পিটিশন কিওয়ার্ডটার জন্য। তো এটার জন্য যখন কাজ করবেন পাশাপাশি যখন মেইন কিওয়ার্ড তো এটা, তাই না? তখন দেখা যাবে আপনার গিগটা যদি ফার্স্ট পেজে থাকে এই কিওয়ার্ডে, তখন এটার জন্য কিন্তু ফাইবার আপনাকে প্রায়োরিটি দিবে। যদি 1-2টা সেল আসে তখন কিন্তু সব কিওয়ার্ডের জন্য এসে আপনাকে প্রায়োরিটি দিবে। তো এভাবে আমরা মূলত কিওয়ার্ডগুলো খুঁজে নিতে পারি, অথবা যদি গুগল থেকে কিছু কিওয়ার্ড এনে দেখি যে কি অবস্থা। আমরা যদি এখানে সার্চ করি যে আরেকটা কাজ করা যেতে পারে, তো আমরা যদি এটা লিখে সার্চ করি দেখি ফাইবারে কি পরিমাণ গিগ আছে সেটা দিয়ে, এটা দিয়েও তো আমরা দেখলাম ইউএস থেকে পাই 40টার মতো সার্চ করে, তাই না? তো আমরা এটা দিয়ে একটু সার্চ করে দেখি।
দেখেন যে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস লিখেও পাই, কিন্তু আমরা কিন্তু এই গিগটা কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু যেটা ফাইবার থেকে পাই না, তাই না? সেটা দিয়েও কিন্তু আপনার গিগ আছে পাই 2500 মতো, এবং মোটামুটি ভালো, অর্থাৎ এটা দিয়ে অপটিমাইজ করা এরকম গিগ আছে অনেক। তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাজ এ বিগিনার আমরা কিন্তু কোই কিওয়ার্ডটা টার্গেট করতে পারি যদি চিন্তা করি যে আমাদের যে কিওয়ার্ডটা ছিল কিওয়ার্ড রিসার্চ ফর জার্মান। হ্যাঁ, জার্মান কিওয়ার্ড রিসার্চ করা কি অনেক মানে কঠিন কিছু হবে? আমরা জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? তো তো এভাবে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে দেখা যেতে পারে যে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কম আছে, সেটা আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কি করতে পারি, আপনার ইউজ করতে পারি। তো এখন বিষয় হলো এভাবে যদি আমি 4 থেকে 5টা কিওয়ার্ড পাই তাহলে কিন্তু আমার জন্য এনাফ। হ্যাঁ, এর মধ্যে যদি 2-3টা ল কম্পিটিশন পাই তাহলে মনে হয় এনাফ, এর বেশি প্রয়োজন হয় না, যেহেতু আমরা অনেক কিওয়ার্ড একই কিওয়ার্ড ফাইবারে অনেকবার ইউজ করা যায় না, তাই না? এখানে যখন ইউজার নেম ইউজ করি আমরা উল্টাপাল্টা ইউজার নেম ইউজ করি, বুঝছেন? ইউজার নেমটা সবসময় চেষ্টা করবেন আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড রাখার জন্য, বুঝছেন? ইউজার নেমটা যদি ইন্ডাস্ট্রি রিলেটেড রাখেন তাহলে যেটা হবে যে ফাইবারে যখন মানুষ সার্চ করে না এরকম ভাবে সার্চ করার পরে আপনার এই ইউজার নেমে যদি এই আপনার ইয়ে থাকে যে আপনার ইন্ডাস্ট্রির কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু এই ডাইরেক্ট আপনার প্রোফাইলটা র‍্যাঙ্কে আসার চান্স আছে। এখন আপনি যদি আমরা যদি আমাদের নাম ইউজ করি সেক্ষেত্রে আমাদের নাম লিখে কি সার্চ করবে ফাইবারে? কেউ করবে না, কিন্তু সবাই কিন্তু স্পেসিফিক আমাদের সার্ভিসটা লিখে সার্চ করবে, অর্থাৎ আমাদের যে মেজর ক্যাটাগরি সেটা, অর্থাৎ এসইও। আমরা আবার একদম নেরো ক্যাটাগরিতে চলে যাব না, যেরকম শুধু কিওয়ার্ড রিসার্চ এরকম টাইপের দিব না। আমরা আমাদের যে মেইন যেই ইন্ডাস্ট্রি সেটা আমরা রাখার চেষ্টা করব। যদি এসইও হয় এসইও, গ্রাফিক্স হলে গ্রাফিক্স, ওয়েব হলে ওয়েব। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা মানে ইয়ে পাবো না, এখানে আপনার অ্যাভেলেবল পাওয়া যাবে না, বুঝছেন? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যেটা করতে পারি যে আমাদের মেইন যেই ক্যাটাগরি সেটা আমরা প্রথমে দিতে পারি, তারপরে আমরা এটার সাথে কিছু অ্যাড করে দিতে পারি। তো প্রথম তো ফাইবারে এসে এটাই দেখবে, তাই না? পরে বাকিগুলো দেখবে। তো অ্যাভেলেবল না থাকলে তখন তো আমাদের মেইন টার্গেট হলো যে এসইও নিয়ে যেহেতু আমরা সার্ভিস দিব, এসইও কথাটা আমাদের ইউজার নেমে থাকা দরকার। আর আরেকটা যেটা করা যেতে পারে, এখানে ব্র্যান্ড রিলেটেড কিছু আপনার ইউজার নেম চয়েস করতে পারেন। ব্র্যান্ড রিলেটেড যেটা হবে যে আপনার মার্কেটিং এর জন্য হেল্প করবে ব্র্যান্ড রিলেটেড হলে। তো সেক্ষেত্রে এসইও কি দেওয়া যেতে পারে? এসইও এজেন্সি যদি দেন এটা তো খালি থাকবে না, তাই না? তো সেক্ষেত্রে এরকম করে দেই তাহলে আমাদের যে ইউজার নেম সেটাও কিন্তু আপনার ইন্ডাস্ট্রির সাথে কি রিলেটেড এবং অপটিমাইজ হবে। আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি আমরা। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এখানে আপার লেটার, তারপর আপনার এই হাবিজাবি অনেক কিছু মিলিয়ে দিতে হবে, বুঝছেন? হাবিজাবি অনেক কিছু দিতে হয়, আমি একটা বানিয়ে নিলাম, বুঝছেন? আবার হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে এটা দিয়ে দিব, দিয়ে জয়েন দিয়ে দিলে জয়েন হয়ে যাবে। এটা তো এগুলো তো জানেনই, জাস্ট শুধু ইউজার নেমটার ক্ষেত্রে একটু মানে মনে রাখবেন যে ইউজার নেমটা যতটুকু অপটিমাইজ করা যায়, তো কন্টিনিউয়াসলি যায়। এত ঝামেলা আগে ছিল না, বুঝছেন? এই ঝামেলাগুলো এখন করে, অনেক কিছু দিতে হয়, আগে ইজি ছিল। তো সেক্ষেত্রে এজ ইউজুয়াল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলোতে দিবেন। প্রোফাইল নেমের ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ক্লিন একটা প্রোফাইল দিতে পারেন, ছবি। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সার্ভিস নেওয়ার জন্য। কারণ কি আপনার যদি এখানে আসার পরে বায়ার যদি আপনার কোনো ইমেজ না পায়, অন্য ধরনের কোনো ইমেজ পায়, সেক্ষেত্রে এতটা ইয়া হয় না। রিসার্চে যেটা দেখা যায় যে আপনার যদি ভালো একটা ইমেজ থাকে তাহলে এটাতে বেশি কনভার্ট হয় এবং ট্রাস্টেড মনে হয়। একেবারে যদি দিতে না চান সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি রিলেটেড আপনার কোনো এই ইমেজ দিবেন, যেটা দিয়ে আপনার সার্ভিসটাকে কি করে মূলত প্রেজেন্ট করে। অর্থাৎ সবচেয়ে বেস্ট হলো আপনার ছবিটা যদি দেন সেক্ষেত্রে এটা বেস্ট হবে। এটা লং টার্মের জন্য ভালো হবে, ব্র্যান্ডের জন্য ভালো হবে। এবং আপনারা এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন। ডেসক্রিপশনটা নরমালি যেটা হয় যে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে ডেসক্রিপশনে কি লিখে তারা এসইও এক্সপার্ট। ডেসক্রিপশন যখন লিখবেন, ডেসক্রিপশনে যেটা করা যেতে পারে যে আপনি যে সার্ভিসগুলো দিবেন সার্ভিসগুলো ডেসক্রিপশনে মেন করবেন, বুঝছেন? মেনশন করবেন। তাহলে যেটা হবে যে ফাইবার যেটা করে যে আপনার
প্রোফাইলের যেটা অপটিমাইজ সেটাও দেখে, পাশাপাশি আপনার যে সার্ভিস দিবেন সার্ভিসটা তো অপটিমাইজ হবে কিনা সেটা তো আসবো আমরা, সেটাও দেখবে। এবং এই ডেসক্রিপশনটাও কিন্তু আপনার গিগ যে প্রোফাইল র‍্যাঙ্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? তো আপাতত এখানে একটা নিয়ে নিলাম, নিয়ে দিচ্ছে এখানে। এখানে যেটা করা যেতে পারে যে যেহেতু 600 ক্যারেক্টার দেওয়া যাবে, আমরা এখানে আমাদের যে নেম তো এখানে আমরা দিব সেটা আছেই, এখানে আমাদের সার্ভিস রিলেটেড কথাবার্তা বলতে পারি। আমরা ওভারঅল কোন ধরনের সার্ভিসগুলো দেই, যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিব, ওয়েবসাইট অডিটের সার্ভিস দিব, কম্পিউটার অ্যানালাইসিসের সার্ভিস দিব, তারপর ব্যাকলিং এর সার্ভিস দিব, অন পেজের সার্ভিস দিব, তাই না? অর্থাৎ এসইও তে যে সার্ভিসগুলো হয় ওভারঅল সার্ভিসগুলো কিন্তু আমরা এখানে মেনশন করতে পারি। তাহলে যেটা হবে যে আপনার প্রোফাইলটা দেখার পরেও কিন্তু ক্লায়েন্টের একটা ভালো ইমপ্রেশন হতে পারে, বুঝছেন? তো এখানে ওইভাবে দিবেন, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম আপাতত কপি করে, কারণ এটা ওইরকম ভাবে এখানে কিছু নাই। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সবসময় নেটিভ দিবেন, বুঝছেন? ল্যাঙ্গুয়েজটা সবসময় ফ্লুয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন, আর বেসিক বা কনভার্সনাল এগুলো দিয়েন না, যদিও না পারেন, যদি নাই পারেন তারপরে দিয়েন না, ফ্লুয়েন্ট দিবেন। কারণ এটাতে একটা অ্যাডভান্টেজ আছে, ক্লায়েন্ট অনেক সময় দেখে আসে যে সে আসলে কোন দেশের, তার সাথে তো কমিউনিকেশন করতে হবে। অনেক সময় ক্লায়েন্ট কিন্তু আপনার সার্ভিস অর্ডার দেওয়ার আগে কন্ট্যাক্ট করে, তো সেক্ষেত্রে এটা আপনাকে হেল্প করবে, বুঝছেন? যে আপনার হয়তো ক্লায়েন্ট আপনাকে তো নক করলে কিন্তু আপনি বিভিন্নভাবে ক্লায়েন্টকে ম্যানেজ করে নিতে পারবেন বিভিন্ন টুলস ইউজ করে। তো আমরা এখানে আপাতত একটা নেম দিয়ে দেই। তো আমরা এগুলো দেওয়ার পরে এই স্টেপগুলো তো ইজি, তাই না? এগুলো আপনারা পারবেন, আমি জাস্ট শুধু দেখাই যায়। এখান থেকে কোন সেক্টরে কাজ করবেন এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং তো আপনার আমাদের মেইন ক্যাটাগরি, তাই না? ডিজিটাল মার্কেটিং দিতে পারি। আর এখানে এক্সপিরিয়েন্স কত সাল থেকে কাজ করতেছি, আপনার নতুন হওয়ার সমস্যা নাই, কিন্তু 2-3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন এখানে, বুঝছেন? এটা একটা অ্যাডভান্টেজ দেয়। তো সেক্ষেত্রে আমরা 2017 থেকে ধরেন এটা দিলাম না, 2017 থেকে কাজ করতেছি। আর এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে দিব যে আমরা যদি এসইও এর কাজ করব, এসইওটা সিলেক্ট করব, পাশাপাশি সোশ্যাল মিডিয়াটাও সিলেক্ট করতে পারি, কারণ দুইটা যেহেতু কাছাকাছি, বায়াররা অনেক সময় দুইটাই সার্ভিস কেনার চেষ্টা করে, এবং এট এ টাইম আপনি একটা প্রোফাইল দিয়ে দুইটাই দিতে পারবেন সার্ভিস। তো সেক্ষেত্রে আমরা এই দুইটা সিলেক্ট করে দিলাম, বুঝছেন? সিলেক্ট করে আমরা এখানে আরো চাইলে আরো কিছু দিতে পারি, ওকেশনাল যদি আমরা আরো কিছু চাই, তো সেক্ষেত্রে এগুলো দিলাম না। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার স্কিল গুলো আপনি এখানে দিয়ে দিবেন, বুঝছেন? তো আমরা স্কিল আপাতত দিয়ে দেই এসইও। এখান থেকে সবগুলো এক্সপার্ট দিবেন, বুঝছেন? এক্সপার্ট দিবেন, বিগিনার দেওয়ার দরকার নাই। এসইও অফ পেজ এসইও। তো এখানে যদি সার্চ করেন তাহলে তো দেখাবে মানে কি কি সার্ভিস আছে এসইও, যেন ওয়েবসাইট অডিট এগুলো সবগুলোই আছে। এসইও এক্সপার্ট দিতে পারেন, কারণ এসইও এক্সপার্ট লিখে অনেকে সার্চ করে ডিরেক্ট। তো আমি এখানে জাস্ট 2-3টা দিলাম দেখানোর জন্য, আপনারা দিয়ে দিবেন বাকিগুলো, হ্যাঁ? আর এডুকেশনের জায়গায় এটাও তো গুরুত্বপূর্ণ যদি চিন্তা করেন, বুঝছেন? তো আসলে এখানে তো এত ভেরিফাই করে না, তো আপনারা চেষ্টা করবেন যে একটা প্রফেশনাল ডিগ্রি দেওয়ার জন্য, পাশাপাশি আপনার যে সার্ভিস দিচ্ছেন এটার উপর একটা মানে ইয়া দেওয়ার জন্য চেষ্টা করবেন। মনে করেন এখানে আমি দিয়ে দিলাম, মনে করেন খানাটাকে ইউনিভার্সিটি দিলাম, মনে করেন এটা। আর এখান থেকে ধরেন একটা দিয়ে দিলাম, এটার উপরে একটা সার্ভিস আমি দিয়ে দিলাম যে সিএসসি দেই ধরেন। আপনি এখানে আরেকটা দিতে পারেন, হ্যাঁ? কোনো অ্যাওয়ার্ড যদি থাকে সেটা দিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু ভেরিফাই করে না, তো আপনি দিয়ে দিবেন। এগুলা প্রোফাইলটা একটু বুস্ট আপ করবে। আপনি দিয়ে দিতে পারেন একটা আপনার অ্যাওয়ার্ড প্রাইস এরকম একটা দিয়ে দিতে পারেন, যেটা আপনার ইন্ডাস্ট্রি বেস দিবেন, যে আমি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এরকম একটা অ্যাওয়ার্ড পাইছি। হ্যাঁ, দিতেই হবে, না হলে কি করছেন? তো এটা দিয়ে দিবেন। আর এগুলা ভেরিফাই কিন্তু করে না যে আপনার এত ইয়া, তো একটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে এডুকেশনের জায়গায় এখানে দেখেন ভোকেশনাল আপনার থাকে অনেক সময়, বুঝছেন? তো ভোকেশনাল থেকে আপনি কিন্তু এখানে আপনি একটা ইউনিভার্সিটি দিলেন, আর এখান থেকে
সার্টিফাই কোর্স গুলো দিয়ে দিতে পারেন। সার্টিফাই কোর্সে আপনারা দিয়ে দিতে পারেন ধরেন এসইউ এরকম, আর এখান থেকে একটা সিলেক্ট করে দিলেন সার্টিফাই কোর্স এসইউ, হ্যাঁ এসইউ। তো এভাবে কিন্তু দিয়ে দিতে পারেন, তাহলে যেটা হবে যে আপনার প্রোফাইল যখন ক্লায়েন্ট দেখবে তখন একটা ট্রাস্টেড হবে না। আপনার একটা কি একটা সিসি ডিগ্রির পাশাপাশি আপনার এসইউ এর উপরে একটা সার্টিফাই কোর্স আছে। তো এসইউ এর উপরে যেহেতু বাংলাদেশে কোনো কোর্স নাই, তো সেক্ষেত্রে আবার লং টার্ম কোর্স গুলো দিতে যাবেন না, সার্টিফাইড কোর্স গুলো দিবেন। তাহলে যেটা হবে যে সার্টিফিকেশন কোর্স গুলো জানে যে সবসময় শর্ট টাইম হয়, আর এগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার তো শর্ট টাইম কোর্সে হয়। তো সেক্ষেত্রে এটা অ্যাড করে দিবেন, হ্যাঁ। আর অ্যাওয়ার্ডের জায়গায় অ্যাওয়ার্ড আমরা দিয়ে দিই একটা, ধরেন আমরা এভাবে কিন্তু অ্যাড করে দিতে পারি এক দুইটা অ্যাওয়ার্ড, হ্যাঁ। তাহলে যেটা হবে প্রোফাইলটা একটু বুস্ট হবে আমাদের। তো এখান থেকে পার্সোনাল একটা ইয়ে দিতে হবে, আমি একটা দিয়ে দিই, দেখি নেই কিনা, নিবে না, বুঝছেন। তো সেই ক্ষেত্রে এজেন্সির একটা প্রোফাইল দিয়ে দিতে পারেন। এজেন্সির দিলে আসলে প্রবলেম, যদি দেখতো তাহলে যেটা হয়তো যে ফেসবুকের লিংক গুলো দিয়ে দেওয়া যেত। তো দেখেন এখানে কিন্তু লিংক করতে হবে, হ্যাঁ। তো এগুলো লিংক আসলে করলাম না এখন, আমরা টেম্প মেইলে আসে এখান থেকে ভেরিফাই করে দিই, হ্যাঁ। তাহলে জিমেইলের লিংক করে দিতে হবে, ওটা গুগল প্লাস নাই, দরকার নাই। তো সেক্ষেত্রে এডিট প্রোফাইল দিলে আবার এডিটে যাবে না। তো দেখেন হয়ে গেল কিন্তু, আচ্ছা। তো এখন মূলত কাজটা হলো এখানে যে আমাদের গিগ টিক এগুলো তৈরি করতে হবে, তাই না? বিকাম এক্সেল আর কি কতদিন করা হলো যে এখানে তো একটা ইয়ে দিতে হয়, তাই না? টাইটেল দিতে হয়, জানেন। তো সেক্ষেত্রে টাইটেলটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা তো জানেন আপনারা, তাই না? যে এই টাইটেলটা অনেক অনেক জিনিসই ভেরি করে, কারণ এই টাইটেলটা কিন্তু সবসময় দেখতে পায় ক্লায়েন্ট, আপনার যখন কোনো সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু এটা দেখতে পাবে। তো প্রফেশনাল এসও এক্সপার্ট দিয়ে দিলাম, আপনারা দেখবেন আরো সুন্দর করে কিভাবে লেখা যায়। তো একটা জিনিস দেখেন যে আমি যদি এখানে অন্য কোনো নাম দিতাম এটা কিন্তু সবসময় দেখা যেত, হ্যাঁ। তো এটা দেখতেও কিন্তু একটু অড লাগতো, তাই না? তো সেক্ষেত্রে যদি আমি এসইও সার্ভিস দিব এবং এসইও সার্ভিসটা এখানে লেখা আছে দুই জায়গায়, এটা ক্লায়েন্টের ক্ষেত্রে দেখতেও যেরকম সুন্দর লাগতেছে, ফাইবারও কিন্তু জিনিসটা মানে একটু তার সার্চে একটু অ্যাডভান্টেজ দিবে আমাদেরকে। তো এই জন্য মূলত যেটা বললাম যে আমাদের ইন্ডাস্ট্রি বেস যদি নামটা রাখা যায়, অথবা আপনার পার্সোনাল নাম রাখবেন অথবা ইন্ডাস্ট্রি, কিন্তু অন্য কারো নাম দরকার নাই সেক্ষেত্রে, বুঝছেন। আর এখান থেকে ল্যাঙ্গুয়েজ তো আমরা অ্যাড করে দিলাম এগুলো, আর এখানে স্কিল কিন্তু আরো অ্যাড করা যাবে, সেগুলো অ্যাড করে দিবেন, হ্যাঁ। আর এখানে তো বলে দিতে হয়, আমি বলে দিলাম যে ফ্রিল্যান্সার, তো সেভ করে দেওয়ার পরে এখন যে বিষয়টা সেটা হলো গিগ ক্রিয়েট করব, হ্যাঁ। তো গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের মোটামুটি একটু কাজ করতে হয়, যেটা হলো যে কিভাবে একটা ভালো গিগ ক্রিয়েট করা যায় যেটা আমাদের র‍্যাঙ্কিং এর জন্য হেল্প করে, তাই তো? এখন যে বিষয়টা সেটা হলো যে এই টাইটেল সম্পর্কে আপনারা জানেন যে ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যায়। তবে টাইটেলের সাথে আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমরা যেই গিগের একটা আপনার এই যে ইউআরএলটা হয়, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছেন। দেখেন একটা গিগ র‍্যাঙ্কে আসার জন্য প্রথমে যেটা আসে সেটা হলো তার ইউজার নেমটা আসে, তাই না? তো ইউজার নেমটা যদি আমার অপটিমাইজ হয় তাহলে এই গিগের টাইটেলও কিন্তু এটা প্রথমে একটা হেল্প করে, হ্যাঁ। পরে যেটা হলো যে এখানে আপনার এই যে আপনার ইউআরএলটা করা হয়েছে, ইউআরএলটা দেখেন একটু এলোমেলো আছে, তাই না? তো সুন্দর করে কিন্তু করা যেতে পারে। অনেক সময় দেখা যায় আমরা মিনিংফুল করতে গিয়ে আপনার যেটা হয় যে এখানে মিনিংফুল করতে গিয়ে অনেক সময় কিওয়ার্ড গুলো আনা যায় না। তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে যদি আমি কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দেই, তাহলে যেটা হতে পারে যে কিওয়ার্ড রিসার্চের যে গিগ গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো আমাকে এখানে রাখার চেষ্টা করতে হবে এই ইউআরএল এতে, হ্যাঁ। এই যে ইউআরএল, এই ইউআরএল এ তো ইউআরএলটা আসলে মিনিংফুল হওয়ার প্রয়োজন নাই। ইউআরএল এ যেটা দরকার সেটা হলো কিওয়ার্ড গুলো কতটুকু ইনশিওর হয়েছে সেটা দরকার। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন ডু কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের সাথে আমরা কি দিতে পারি, আর কম্পিটিটর অ্যানালাইসিস দিতে পারি,
অথবা যদি কিওয়ার্ড রিসার্চ আমরা অন্য কিছু দিতে না চাই, শুধু কিওয়ার্ড রিসার্চ দিই, তাহলে তার কিছু দেওয়া যাবে না এখানে, বুঝছেন। তারপর আমরা দেখি আর কিছু পাওয়া যায় কিনা গুগলে, বা ওই যে টুলসটা আমরা দেখছিলাম সেই টুলসটাও আমরা ইউজ করতে পারি। ওই টুলসে অল্প কিছু রেজাল্ট দিবে, কিন্তু ইউজ করা যায়, ওইরকম কিছু তো নাই দেওয়ার মতো, বুঝছেন। কিওয়ার্ড রিসার্চ ধরেন কম্পিটিটর অ্যানালাইসিস দিব এট এ টাইম, আপনারা দেখবেন গিগ গুলোতে এটাও থাকে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে আই উইল কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, অথবা আমরা টাইটেলটা আরো সুন্দর করে দিতে পারি যে এসইও কিওয়ার্ড রিসার্চ, এরকম হতে পারে। অথবা আমরা অনেক সময় দেই না যে আই উইল ডেপথ কিওয়ার্ড রিসার্চ। তো এই ডেপথে ইন ডেপথ যে কথাগুলো, এগুলা কিন্তু কোনো কিওয়ার্ড না। তো সেক্ষেত্রে এগুলা কিন্তু আমাদের ইউআরএল এর প্রয়োজন নাই, তাই না। তো এটাই ধরেন আমাদের কিওয়ার্ড, এসইও কিওয়ার্ড রিসার্চ, এটা আমাদের মেইন কিওয়ার্ড। তো আমরা চাচ্ছি যে শুধু ইউআরএলটা এটা দিয়েই হবে, আদার্স যে কথাবার্তা সেগুলো আসার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 4টা ওয়ার্ড দিতে হবে, রিসার্চ সার্ভিস দিয়ে দিলাম, হ্যাঁ, তো এটা দিলাম। আর এক্ষেত্রে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিলাম, এটা যাবে হলো কম্পিউটার অ্যানালাইসিস। আর এখানে একটা ট্যাগ দিতে হবে, তাই তো। আবার তো এটা দিয়ে সেভ করলাম, হ্যাঁ। তো দেখেন এখন যেটা হলো যে আমার যে ইউআরএলটা দাঁড়ালো, দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস, তাই না, শুধু এটা। আজে বাজে কোনো কথা কিন্তু আমার ইউআরএলটা নাই, ইউআরএলটা একদম ক্লিন। এখন আমার বিষয় হলো যে আমার যে টাইটেল সেটা কিন্তু মিনিংফুল হয় না, এটাও তো একটা মিনিংফুল হওয়া দরকার। তো এই ক্ষেত্রে যেটা করতে ব্যাকে এসে এখন আমি এডিট করে দিতে পারি একটু সুন্দর করে, তাহলে কিন্তু আমার ইউআরএল আর চেঞ্জ হবে না, বুঝছেন। তো না, আমি যখন ইউআরএলটা একবারই ক্রিয়েট হবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন আমি মিনিংফুল করে সুন্দর করে যেভাবে আমার ইচ্ছা সেভাবে আমি দিতে পারি। মানে আই উইল ইন ডেপথ, বুঝছেন, ওই ইন ডেপথ বা ইনটা বাদ দিতে আই উইল ডেপথ কিওয়ার্ড, অথবা আই উইল ডেপথ SEO keyword বেশি বড় হয়ে যাবে মনে হয়, এরকম করে দিতে পারি। তো অনেক বড় হলে যেটা হবে, আবার একটু বড় হলে প্রবলেম আছে, এখানে কিন্তু পুরোটা শো করবে না, বুঝছেন। এটাও কিন্তু একটা ক্যারেক্টার লিমিট আছে, তো অনেক বড় হলে এটা শো করবে না, বুঝছেন। তো অনেক বড় দেওয়া যাবে না, এটা একটা বিষয়টা মাথায় রাখতে হবে। তো দেখেন এখন কিন্তু আমি আমার মতো করে একদম টাইটেলটা লিখলাম যে আই উইল ডেপথ এসইও কিওয়ার্ড রিসার্চ টু র‍্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ, হ্যাঁ, এরকম। অথবা আমি যদি ইজিলি দিয়ে দিই আরো সুন্দর করে, আমি যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু অনেক মানে ইয়ে করে আমি এটা লিখতে পারবো, হ্যাঁ। এখন আমি এখান থেকে চেঞ্জ করে নিই, এখানে যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে, এবং এখানে আমার যে কিওয়ার্ড গুলো সেগুলো দিয়ে দেই। আমরা চলে আসি ফাইবারে, এখানে সার্চ করি কিওয়ার্ড রিসার্চ, ওই টুলস থেকেও কিন্তু আমরা ইয়েগুলো নিয়ে আসতে পারি, তাই না। তাহলে আমরা একটা কিওয়ার্ড পাইছিলাম, ওইটা কি কিওয়ার্ড রিসার্চ টুলস, একটা ছিল কিওয়ার্ড রিসার্চ জার্মান না ফর জার্মান, এরকম টাইপের ছিল। তো ওইটা আমরা এখানে দিয়ে দেই, ওইটা আমরা প্রাইমারিতে রাখলাম, কারণ আমরা চাই যে আমাদের গিগটা 1-2 দিনের মধ্যে র‍্যাঙ্কে চলে আসুক, হ্যাঁ, যেহেতু এখানে কম্পিটিশন কম, ওইটা আমরা একদম প্রথমে দিয়ে দেই। ধরেন কিওয়ার্ড রিসার্চ, কিন্তু অনেক বেশি হইলে তো নিবে না, আচ্ছা। আচ্ছা, ধরেন এতটুকু দিলাম, এসইও কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে দিব, বুঝছেন। কিওয়ার্ড সার্চ বা কিওয়ার্ড সার্ভিস, আচ্ছা। তো এখানে যেটা করা যেতে পারে সেটা হলো যে আপনার যে টার্গেটেড আমরা যে কিওয়ার্ড গুলো খুঁজে বের করলাম, এই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিব, হ্যাঁ। অথবা আমরা যদি এখানে যে কিওয়ার্ডের সার্ভিস দিচ্ছে যিনি, ওনাদের যে গিগ গুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু নিচে আসলে আপনার কি এগুলো দেখা যায়, তাই না। আমরা একটু খুঁজে নিই, এরা ওনারা কি আপনার ট্যাগ ইউজ করতে, সেগুলো কিন্তু দেখা যায়, তাই না। তো সেগুলো কিন্তু আমরা চাইলে
দেখতে পারি যে আদার্স যারা সার্ভিস দিচ্ছে ওনারা কোন ধরনের আপনার ট্যাগ ইউজ করছে, অথবা আমরা যে টাইটেলটা মেক করলাম টাইটেল মেক করার সময় কিন্তু আমরা এদের টাইটেল গুলো দেখতে পারি যে ওনারা কি ধরনের টাইটেল এখানে দিবেন। হ্যাঁ, তো এগুলো দেখে সুন্দর করে দেওয়া যেতে পারে, অথবা যদি এখানে এসে আমরা ট্যাগ গুলো দেখতে পারি যে কোন ধরনের ট্যাগ ইউজ করতে हैं, এসইও কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইও এই ধরনের, তাই না? তো এখান থেকে দেখবেন যে যেই আপনার মানে গিগ গুলো বেশি অর্ডার পাচ্ছে এদের ট্যাগ গুলো একটু অ্যানালাইসিস করবেন যে এরা আসলে কি ট্যাগ ইউজ করতেছে, পাশাপাশি এই ট্যাগটাও আপনারা অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, এটা দেখেন কম্পিটিটর অ্যানালাইসিসে দিছে, তাই না? এর অর্ডার আছে কয়টা? আপনার 11টা। তো এটা যদি দেখি আমরা এখানে যে দিছে অন পেজ অপটিমাইজেশন অর অর্ডার কয়টা? একটা। তো আমরা আরেকটু কম্পেয়ার করি আরো কয়টা গিগে সেটা হয় কম্পিটিটর অ্যানালাইসিস, তাই না? অর অর্ডার কয়টা? 3টা। এবং এটা যদি দেখি কম্পিটিটর অ্যানালাইসিস অর্ডার কয়টা? 6টা, তাই না? 6। এটা কম্পিটিটর অ্যানালাইসিস অর্ডার কয়টা? 4টা। এটা কি আছে? কম্পিটিটর অ্যানালাইসিস অর্ডার কয়টা? 2টা, তাই না? এটা হলো পেজ অপটিমাইজেশন অর্ডার কি আছে? নাই। কম্পিটিটর অর্ডার কয়টা? একটা। তাহলে এখান থেকে আমরা মূলত কি বুঝি? মানে এই যে গিগটা দিচ্ছে দুই ভাবে কিন্তু দেওয়া যাচ্ছে, দুইটাতে ক্যাটাগরিতে, বাট অ্যাকচুয়াল যে মানে যেই জায়গা থেকে গিগটা র‍্যাঙ্ক করতেছে সেই ক্যাটাগরিটা কোনটা? কম্পিটিটর অ্যানালাইসিস। এবং আপনি একটা জিনিস দেখেন যে আমরা যতগুলো কম্পিটিটর অ্যানালাইসিস ক্যাটাগরিতে দেখলাম সবগুলোতে কি সেল আছে, তাই না? কিন্তু দুইটা গিগ পাইলাম যেটা আপনার পেজ অপটিমাইজেশন থেকে আপনার র‍্যাঙ্কে আসছে, বাট কিন্তু অর্ডার কিন্তু না। এটা একটা, আরেকটা হলো লাস্টে যেটা ছিল এটার অর্ডার নাই, তাই না? তাহলে আমাদের ক্যাটাগরি কোনটা হওয়া উচিত? এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি কম্পিটিটর অ্যানালাইসিস হওয়া উচিত, কারণ এই কম্পিটিটর অ্যানালাইসিস থেকে যে গিগগুলো আসছে এগুলো অনেক রিলেভেন্ট কিওয়ার্ড রিসার্চের সাথে, এবং ও অ্যাকচুয়ালি ওই গিগগুলোতেই কি সেল আছে মূলত। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে এটা আপনার ইনশিওর করতে হবে যে আমাদের যে টাইটেল এই টাইটেলটা আপনার কোনটাতে আসবে। বাংলাদেশে মাত্র এগুলো পারবে, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে এখানে এইভাবে না দিয়ে একটু দেখেন এখানে মেটা ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো তো মূলত আসলে কিওয়ার্ড রিসার্চের কাজ না, তাই না? তো এইভাবে না দিয়ে আমরা এরকম দিতে পারি যে 100+ টার্গেটেড এসইও কিওয়ার্ড দিব, তাই না? তো আমরা দিতে পারি যে কি দেওয়া যেতে পারে এখানে বলেন তো কিওয়ার্ড রিসার্চের। আচ্ছা, ধরেন লিখি হলো এরকম যে 15+ most suitable keywords with SEO keywords ranking difficulty এরকম দিতে পারি। বা আপনি যদি চান তাহলে এখানে আরো যদি চমৎকার ভাবে লিখা যায় সেটা ইয়া করবেন, তবে চেষ্টা করবেন যে কিওয়ার্ডটাকে ইনশিওর করা যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে 100+ কিওয়ার্ড দিব, কিন্তু 15+ মোস্ট প্রফিটেবল এসইও কিওয়ার্ড যেগুলো র‍্যাঙ্কিং ডিফিকাল্টি সহ দিয়ে দিব, অথবা এরকম আসতে পারে যে ডিটেইলস ইভালুয়েট সহ আমরা দিতে পারি। হ্যাঁ, র‍্যাঙ্কিং ডিফিকাল্টি না দিয়ে যদি আমরা দিয়ে দিই ডিটেইলস ইভালুয়েশন এরকম দিতে পারি। যদি আমরা সেভ দিয়ে করি তাহলে কিন্তু এগুলো আমরা জাস্ট ডাউনলোড করে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এরকম আরো চমৎকার করে দেওয়া যেতে পারে যে আপনার মনে করেন যে যেভাবে দিলে মূলত সেল হওয়ার চান্স থাকবে বেশি। তো এখানে দেখেন এখানে দিয়ে দিতে পারি ধরেন 150। হ্যাঁ, তো এখানে বিষয়টা হলো যে যদি আমরা এরকম ভাবে দেই তাহলে আমরা কোন প্যাকেজটাকে বায়ারকে ড্রাইভ করব কোন প্যাকেজে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় বলি না যে আমার তো শুধু বেসিক প্ল্যানই সেল হয়, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম গুলো সেল হয় না। এই জিনিসটা কিন্তু মানে ডিপেন্ড করে আপনার এই প্রাইসিং স্ট্র্যাটেজির উপরে। যেরকম যদি আমি এটার প্রাইস যদি সেট করি ধরেন $5 সাপোজ, আর এটার প্রাইস যদি সেট করি দেন এটা দিলাম $10, এটা দিলাম ধরেন $15, এটা দিলাম $25। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখেন $10 দিয়ে যদি সে আমার এই গিগটা কিনে তাহলে সে খরচ করবে কত? এখানে 12। যদি দুইবার কিনে তাহলে $22 যাবে, তাই না?
তো $22 দিয়ে সে কয়টা কিওয়ার্ড পাবে টোটাল আমার এখান থেকে 200, তাই না? তো আর এখান থেকে যদি সে আমার এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি একবার কিনে তাহলে সে এখানে দুইবার কিনে তাহলে আপনার পাবে কত এখানে 300, তাই না? এবং এটা যদি সে এখানে খরচ করতেছে কত 15, তাই না? 15 আর এখানে খরচ করতেছে 25, এখানে পাচ্ছে হলো 400। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে আমার এখান থেকে সে বেসিক্যালি কোনটা কিনবে এখানে যদি আসে স্ট্যান্ডার্ডটা কিনবে। কেন কিনবে? এখানে তার খরচ হতে প্রায় $25 মতো এরাউন্ড খরচ হয়ে যাচ্ছে, কিওয়ার্ড পাচ্ছে হলো 100 প্লাস, আর এখান থেকে যদি সে 15 খরচ করে তাহলে পেয়ে যাচ্ছে কত 150 প্লাস, তাই না? 150 প্লাস কিওয়ার্ড পাচ্ছে। আবার এখান থেকে 25 খরচ করা লাগতেছে তার, যেটার জন্য সে হয়তো আপনার যদি মানে একবার কিনে তাহলে 200 প্লাস পাবে, কিন্তু যাবে হলো $25, তাই না? তো ওভারঅল কিন্তু চিন্তা করলে আমার এটা ভালো, অথবা বেসিক প্ল্যানটা থেকে আমরা যদি চিন্তা করি স্ট্যান্ডার্ডটা ভালো। তো এভাবে কিন্তু আমরা প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করতে পারি যে আমি আসলে কোন প্যাকেজে ক্লায়েন্টকে নিয়ে আসতে চাই, আমি ওইটাকে একটু অ্যাডভান্টেজ দিয়ে রাখবো যেন ক্লায়েন্ট ঘুরে ফিরে এরকম এটাতেই সে চয়েস করে, বুঝছেন? তো সেক্ষেত্রে এগুলো তো জানেনই কত দিতে হয়, আমি এভাবে এজ ইউজুয়াল যেরকম সিলেক্ট করে দিলাম। এখন বিষয় হলো যে অনেকেই দেখবেন এই কিওয়ার্ড রিসার্চের সাথে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেয়, হ্যাঁ? তো সেক্ষেত্রে যদি আপনি করে দিতে চান তাহলে করে দিতে পারেন, অথবা যেহেতু আমাদের এটা সেল করার টার্গেট বেশি সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে টপ 5 বা টপ 10 কম্পিটিটর অ্যানালাইসিসটা কিন্তু করে দিতে পারি। যে তাহলে যেটা হবে যে এই দুইটার ক্ষেত্রে সে কম্পিটিটর অ্যানালাইসিস পাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলক কম টাকায় কিন্তু এটার সাথে কম্পিটিটর অ্যানালাইসিসটাও সে পেয়ে যাচ্ছে, হ্যাঁ? তো আমরা কিন্তু এই গিগটাতে চাইলে এরকম ভাবে দিয়ে দিতে পারি যে প্লাস আপনার টপ 10 তো এটা যদি মেনশন করে দেই দেখেন তাহলে যেটা হয় যে স্বাভাবিকভাবে চাবে যে যে কিওয়ার্ড রিসার্চ করবে সে তার কম্পিটিটর অ্যানালাইসিসটাও রিসার্চ করে নিতে চাইবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে দিয়ে দিতে পারি এখানে। তো সেক্ষেত্রে যদি একেবারে আমার এটাই টার্গেট হয় তাহলে আমি এটাকে একটু প্রায়োরিটি কম দিব, অথবা আমি যদি চাই যে না কম্পারেটিভলি বেসিক থেকে প্রিমিয়াম স্ট্যান্ডার্ডটা একটু ভালো থাকবে সেক্ষেত্রে এখানে রাখতে পারি এটাকে দিয়ে দিতে পারি ধরেন 8টা, আর এখানে দিয়ে দিতে পারি 10টা, হ্যাঁ? তো এভাবে তো দিয়ে দেওয়া যেতে পারে। কিওয়ার্ড অ্যানালাইসিস আমরা দুইটাতেই দিব, বেসিক এটা তো অ্যানালাইসিসটা এমনিতেই চলে আসবে আমাদের, তো সেক্ষেত্রে এটা ঠিক মানে দিয়ে দিতে পারি, এগুলো কোনো ম্যাটার না। কন্টেন্ট অ্যানালাইসিস আমরা করি না কিওয়ার্ড রিসার্চে, তো আপনি চাইলে এটা যেহেতু আপনার টার্গেট এটা আপনি দিয়ে দিতে পারেন। তাহলে যেটা হবে যে কন্টেন্ট অ্যানালাইসিস বলতে আসলে ওইরকম কিছু না, আপনি জাস্ট শুধু টপ 10 কন্টেন্ট দেখবেন এবং এদের এভারেজ যে কন্টেন্ট লেন্থ সেটা একটু দেখবেন, অন পেজ অপটিমাইজেশন একটু দেখবেন, দেখে একটা জাস্ট রিপোর্ট দিয়ে দিবেন। এখানে আসলে ওইরকম ম্যাটার করবে না, হ্যাঁ? বা টপ 10 কম্পিউটার কোন কিওয়ার্ডগুলো টার্গেট করতেছে প্রাইমারি কিওয়ার্ডগুলো লিস্ট করে দিয়ে দিতে পারেন যে তোমার কম্পিউটারটা এই কিওয়ার্ডগুলোতে লিস্ট কি আপনার টার্গেট করতেছে। তো সেক্ষেত্রে এটা আমরা দিয়ে দিতে পারি। যদি আমাদের স্ট্যান্ডার্ডটাই হয় টার্গেটেড প্যাকেজ যেটা সেল করব তাহলে এটা একটু ফ্যাসিলিটি দিব, অথবা আমরা এখানে চাইলে দুইটাকে দিয়ে দিতে পারি, হ্যাঁ? যেহেতু এটা প্রিমিয়াম তো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আর এগুলো তো জানেনই, এখানে জাস্ট শুধু এক্সট্রা যদি আপনি নিতে চান তাহলে এক্সট্রা কোনটার জন্য কত নেবেন এটাই বিষয়, তাই না? আমি জাস্ট এখানে প্রিমিয়ামটা সেট করে যদি 2 দিনে নেন তাহলে $5, এগুলো জানেন, এগুলো বলার কিছু নাই, হ্যাঁ? আর এক্সট্রা যদি ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে চাই, যেহেতু আপনার এই কিওয়ার্ড রিসার্চের সাথে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস। তবে এটা চিন্তার বিষয়, অলরেডি আমি কিন্তু ফোকাস করছি এটা, তাই না? এটাতে কিন্তু ব্যাকলিঙ্ক কম্পিটিটর দিয়ে দিচ্ছি, তাই না? তো কম্পিটিটরের ব্যাকলিঙ্কটাও কিন্তু আপনি চাইলে এখানে অ্যানালাইসিস করে দিয়ে দিতে পারেন এক্সট্রা একদিনের মধ্যে, যেটার জন্য আপনি আলাদা একটা চার্জ করতে পারেন। রিলেভেন্স যেহেতু সেল হওয়ার চান্স থাকবে, তাই না? তো যেহেতু অপশন আছে রাখতে তো কোনো প্রবলেম নেই, তাই না? আমরা রেখে দিতে পারি চাইলে। তো আর গিগ এক্সট্রাতে যদি কিছু রাখতে চান তাহলে এখানে দিয়ে দিতে পারেন। গিগ এক্সট্রা সবচেয়ে বেস্ট হবে যদি আমরা এটা না রেখে এখানে গিগ এক্সট্রাতে আমরা ডাইরেক্টলি মেনশন করে দেই যে কম্পিটিটর অ্যানালাইসিস করতে চাই, আমরা এটার সাথে করে দিব এখানে একটা টাইটেল দিয়ে বলে দিতে পারি যে টপ 10 যে কম্পিটিটর তাদের টপ 10 কম্পিটিটর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, এরকম টাইপের একটা দিতে পারি, যেখানে একটা প্রাইস দিয়ে দিতে পারি। তাহলে যেটা হবে যে যদি কেউ বেসিক বা আপনার এই প্রিমিয়ামটা কিনে সেক্ষেত্রে এটা নিতে পারে, অথবা যেহেতু আমরা এখানে শুধু টপ 10 কম্পিটিটর অ্যানালাইসিস করতেছি, আমরা কিন্তু কিছু বলি নাই ওইরকম ভাবে আসলে কি দিব, তাই না?
তো ইন ডিটেইলস এখানে যদি একটু বলে দেই যে আমি ব্যাকলিংক অ্যানালাইসিসটা করে দিব, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সেল হওয়ার চান্স আছে, যেহেতু কিওয়ার্ড রিসার্চের সাথে ব্যাকলিংক অ্যানালাইসিসের একটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে কিন্তু দেওয়া যেতে পারে। তো আপাতত আমি দিলাম না, এই ক্ষেত্রে আমি উঠিয়ে দিলাম, উঠিয়ে এখানে 7 কন্টিনিউ দেই। হ্যাঁ, আর এই যে গিগ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা যে কিওয়ার্ড অপটিমাইজ হতে হবে আপনার, এটা বুঝছেন, মোট কথা হলো কিওয়ার্ড অপটিমাইজ হতে হবে, ইউআরএল, টাইটেল এবং ডেসক্রিপশন, এই তিনটাই। তো এখানে আমাদের যে প্রাইমারি কিওয়ার্ড সেটি একদম বেশি রাখার চেষ্টা করব, কিন্তু অনেক বেশি তো রাখা যায় না, তাই না? এখানে অনেক বেশি নিয়ে আসলে একটু এরা বলে যে অনেক বেশি চলে আসছে ওই পার্টিকুলার কিওয়ার্ডটা। তো সেক্ষেত্রে আপাতত একটা কপি করি, কারণ লেখার তো সময় নাই। তবে আমি কিছু রিসোর্স দিয়ে দিব আপনাদেরকে, ওই রিসোর্স গুলো একটু দেখবেন যে কিভাবে মানে ইফেক্টিভ একটা ডেসক্রিপশন বানানো যায়। হ্যাঁ, তো ওই রিসোর্সটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কিভাবে ইফেক্টিভ ডেসক্রিপশন করা যায়। তবে বুলেট পয়েন্ট এখানে ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, বুলেট পয়েন্ট বা যেগুলো এই গিগের ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আপনি একটু মার্ক করে দিতে পারেন, এবং চেষ্টা করবেন যত সহজভাবে বোঝানো যায় ক্লায়েন্টকে। এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ এগুলো আপনারা কাজ করেন অলরেডি। হ্যাঁ, তো এটা জানেন। তো আমি একটু কমাই দিচ্ছি যেহেতু বেশি হয়ে গেছে এখানে। আচ্ছা, ব্যাপার কি, আচ্ছা দেখেন, তাহলে আমি চলে আসলাম নেক্সট স্টেপে। আর রিকোয়ারমেন্ট কি প্রয়োজন সেটাই বলে দেবেন। হ্যাঁ, আপনার যদি কিওয়ার্ড রিসার্চ করতে কি প্রয়োজন রিকোয়ারমেন্ট এটা তো জানেনই, আর এখান থেকে অ্যানসার ইজ ম্যান্ডেটরি করে দেবেন। তো দেখেন এই টুল, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। হ্যাঁ, এই canva.com এ এখান থেকে আপনি যেটা করতে পারবেন যে খুব সহজেই আপনি কোনো ডিজাইন না জানলেও সহজেই আপনি মানে ইমেজ তৈরি করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে জাস্ট করতে পারেন, ফাইবার কি ইমেজ সাইজটা আপনি জেনে নিতে পারেন এখান থেকে যে কত বাই কত হয়, তাহলে কিন্তু ওইভাবে আপনি 550 370 এই পিক্সেলে আপনি বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট একটা বানাই নেবেন, দেখবেন সুন্দর কোন গুলো আছে ওইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো আছে প্রিমিয়াম, অনেকগুলো আছে ফ্রি। তো ফ্রি গুলো থেকে আপনি এখান থেকে নিতে পারবেন। জাস্ট আমি এখানে একটা প্লেন টেমপ্লেট দিই। হ্যাঁ, কারণ এগুলো অনেক কাজ করা, তো আপনি চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন, নিয়ে জাস্ট শুধু এখান থেকে এডিট করে নিতে পারবেন। হ্যাঁ, মনে করেন আসলে এগুলো ডিলিট করে দিই। প্লেন একটা ইমেজ নেওয়ার চেষ্টা করি। এমনি না সাধারণ আমার এমনি এখন করে এখান থেকেও আসো একবার কি ইমেজ দিতে সার্চ দিতে ওর ইমেজ কোথায় ডান সাইডে একদম ডান সাইডে একদম এই পাশে আছে ওইটা এই ক্ষেত্রে আপনারা এই টুলসটা দিয়ে কিন্তু করে নিতে পারবেন সহজে। আপনার গ্রাফিক্স টুলস জানতে হবে না, বুঝছেন? তো এগুলো জানলে তো ভালো, বেটার। জাস্ট এখানে দিয়ে দিবেন, আমি আবার এটা দিয়ে দিলাম। তো এখানে তিনটা ইমেজ, তো তিনটাই দেওয়ার চেষ্টা করবেন, আর পাশাপাশি চেষ্টা করবেন অন্য কিছু দেওয়ার জন্য। এটা তো আপনার থাকবে হলো ফোকাস ইমেজ। হ্যাঁ, পরের কোনটা দিবেন কাজের যেরকম আমি এস রেফেটটা দিয়ে দেই এখানে আপাতত। এস রেফেট যে ডেটা, মনে করেন এরকম ডেটাগুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের জন্য এটা, বা আপনি যখন রিসার্চ করবেন তখন কিন্তু একটা ল কম্পিটিশন রিসার্চের যে ডেটা সেটা রাখতে পারেন, রেখে তারপর ওটা দিয়ে দিতে পারেন, বুঝছেন? তো ওইটা সেভ করে রাখলে ওইটা কিন্তু দিয়ে দিতে পারবেন, তাহলে জিনিসটা একটু প্রফেশনাল মনে হবে। আমি এই দুইটা নিয়ে নিলাম, এটা তো চিপ ফরম্যাটে আসে। আচ্ছা, এরকম ভাবে নিয়ে এখানে এগুলোতে দিতে পারেন যে আপনার, তাহলে যেটা হবে যে একটু প্রফেশনাল মনে হবে কি, যখন ক্লায়েন্ট যখন এগুলো দেখবে তখন আপনার কাজের যে স্যাম্পল হিসেবে এগুলো আপনি ইউজ করতে পারবেন। সেটার বিষয় আমরা এটা দিয়ে দিতে পারি, এটা এই পিন যে আসবে না। তো সেক্ষেত্রে এটা দিয়ে তারপর জাস্ট আমরা 7 কন্টিনিউ দিয়ে দিব, তারপর পাবলিশ। এটা পাবলিশ করলাম না, ভেরিফাই করতে বলতেছি।
তো এখন বিষয় হলো যে দেখেন এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন যে গিগ গুলো আসলে অনেক ক্ষেত্রে মার্কেটিং এর প্রয়োজন হয় র‍্যাঙ্কিং এর জন্য। এটা আসলে অস্বীকার করার কিছু নাই। আমরা যতই অপটিমাইজ করি, যত যাই করি না কেন, র‍্যাঙ্কে অনেক ক্ষেত্রে আসে, অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু মার্কেটিং করতে হবে। তো মার্কেটিংটা আসলে যেটা করি আমরা, ফেসবুকে গিয়ে বিভিন্ন গ্রুপে কি করি, স্প্যামিং করার চেষ্টা করি, তাই না? আসলে ফেসবুক থেকে ওইরকম কোয়ালিটি ক্লায়েন্ট পাওয়া যায় না। যেটা করা যেতে পারে, টুইটারে যেতে পারেন। হ্যাঁ, টুইটারে গিয়ে আপনারা, টুইটারে তো আপনাদের অ্যাকাউন্ট আছে, তাই না? আপনার যখন টুইটারে এসে আমরা মার্কেটিং করতে, তো মার্কেটিংটা কিভাবে করতে পারি, আমরা তো আমাদের টাইমলাইনে শেয়ার করবই বিষয়টা। এবং এরকম যেন না হয় টাইমলাইনটা যে সবসময় আপনি আপনার টাইমলাইনে এই গিগ গুলোই শেয়ার করেন। আপনি যেটা করবেন যে একবার যদি গিগ শেয়ার করেন তাহলে 5টা ইনফরমেটিভ শেয়ার করবেন, বিভিন্ন এই এসইও নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু ন্যাচারাল থাকবে প্রোফাইলটাকে দেখলে স্প্যামিং মনে হবে না। তো সবচেয়ে বড় বিষয় হলো আমরা যেহেতু এসইও সার্ভিস দিব, আমরা এভাবে লিখে সার্চ করতে পারি এসইও। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে মূলত এসইও নিয়ে মার্কেটিং করলে আপনার লাভ হবে, বুঝছেন? আদারওয়াইজ স্প্যামিং করলে কোনো লাভ হবে না। তো এখানে যেটা করা যেতে পারে, দেখেন এখানে অনেক কমেন্ট কিন্তু আপনার বলা আছে, দেখেন স্টেপ বাই স্টেপ এসইও ফর ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। হ্যাঁ, অনেকগুলো ট্যাগ দেওয়া আছে, দেখেন এই ট্যাগ গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন এখানে আমরা পোস্ট দিব তখন আমরা এরকম ট্যাগ ইউজ করতে পারি। এবং দেখেন এখানে কিন্তু অনেক কমেন্ট আছে, দ্যাটস মিন এনগেজমেন্ট আছে, তাই না? তো এখানে কিন্তু টেকনিক্যালি আপনি চাইলে মার্কেটিং করতে পারেন আপনার গিগটা। যেহেতু এসইও রিলেটেড, অনেক মানুষ এসইও নিয়ে কথাবার্তা মানে বলতেছে বা অনেক কমেন্ট করছে, তো সেক্ষেত্রে এখানে আপনার টার্গেটেড বায়ার থাকবে। এবং আপনার এই যে টুইটারে যে ইউজার, আপনার প্রায় 90% ইউজারই সব ইউএসএ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে টেকনিক্যালি করতে হবে মার্কেটিংটা। এরকম করা যাবে না যে জাস্ট কপি করলাম পেস্ট করলাম, এরকম করলে কিন্তু আপনার ভিউ আসবে না, কেউ যাবেও না। আপনি যেটা করা যেতে পারে যে সে কি লিখছে এখানে, যদি একটু চিন্তা করেন, স্টেপ বাই ইন্টারন্যাশনাল এসইওর জন্য কিন্তু সে একটা এখানে আপনার কি দিল, মানে একটা ইমেজ শেয়ার করছে, তাই না? এখন এটা তো ঠিক আছে, এখানে অনেকে আছে যারা কিন্তু এই কাজগুলো জানে না, তাই না? তো আপনি এখানে বলতে পারেন যে এখানে বলে দিতে পারেন যে আমি এই ইন্টারন্যাশনাল এসইওর জন্য একটা কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিচ্ছি, যেটা হয়তো বর্তমানে একটা অফার আছে। আপনি এরকমটা বলতে পারেন যেটা আমি হয়তো নরমালি রেগুলার সেল করি এজ এ মানে প্রফেশনালি বলতে পারেন যে আমি রেগুলার হয়তো এটা $50 বা $100 সেল করি, বাট বর্তমানে আমি তো এটা কমিয়ে দিচ্ছি, তুমি চাইলে এটা দেখে আসতে পারো, এরকম টাইপের টেকনিক্যালি। এবং যে ইউআরএলটা শর্ট করে নেবেন। হ্যাঁ, ডিরেক্ট ইউআরএলটা এখানে দিবেন না, ইউআরএলটা বিটলি অথবা ওই গুগল ইউআরএল শর্টনার দিয়ে আপনি শর্ট করে নিতে পারেন। শর্ট করে তারপর এখানে কমেন্ট করতে পারেন। তাহলে যেটা হবে যে এখান থেকে আপনার মানে কিন্তু সেল পাওয়ার চান্স থাকবে, বুঝছেন? সেটা হলো বিষয়। এবং পাশাপাশি আর যেটা করা যেতে পারে, যে এখন এই এসইও নিয়ে যারা এখানে কথাবার্তা বলতেছে, কমেন্ট করতেছে, এরা কিন্তু মোটামুটি দেখেন এসইও সম্পর্কে জানে, তাই না? এসইও সম্পর্কে জানে কিন্তু এরা। তো এটা কিন্তু একটা বিষয় যে যারা জানে তারা আমার সার্ভিসটা কতটুকু নিবে, সেটা একটা বিষয়। আর এখানে যেহেতু আপনার শিখাচ্ছে কোনো জিনিস, তো সেক্ষেত্রে এখানে যারা আছে সবাই এসইও মোটামুটি জানে বা এনগেজমেন্ট তারাই থাকবে এখানে, তাই না? তো সেক্ষেত্রে এরকম করা যেতে পারে যে এসইও এজেন্সি গুলোর কথা দেখা যেতে পারে। এসইও এজেন্সি যদি আমি লিখে সার্চ করি, তাহলে এসইও এজেন্সির সাথে মূলত কারা এনগেজ থাকবে, এসইও এজেন্সির সাথে এনগেজমেন্ট থাকবে তারাই যারা এসইও সার্ভিস নেয়, তাই না? তো আমরা এই এজেন্সি গুলোর তে যেতে পারি। হ্যাঁ, গিয়ে তাদের এই পোস্ট গুলো দেখতে পারি যে কোন পোস্টে বেশি এনগেজমেন্ট আছে ওইরকম। তো এরকম তো নাই, তাই না? এনগেজমেন্ট নাই সেক্ষেত্রে। তো যেটা করা যেতে পারে যে তাদেরকে রিটুইট করা যেতে পারে। যদি রিটুইট করি তাহলে যেটা হবে এজেন্সি থেকে কাজ পাওয়ার চান্স আছে, কারণ এজেন্সির এদের তো আপনার ইয়া থাকে, তাই না? এরা তো মূলত নিজেরা কাজ করে, অনেক সময় হায়ার করে। তো আপনি তাদেরকে বলতে পারেন যে আমি তোমার সাথে মানে কন্ট্রাকচুয়ালি কাজ করতে চাই এজ এ বিজনেস হিসাবে। হ্যাঁ, তাদের কিন্তু রিটুইট করে এভাবে বলা যেতে পারে। আর রিটুইট করলে তারা তো সরাসরি দেখবে। আপনি বলতে পারেন যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি এই ধরনের সার্ভিস দেই, তুমি এই ধরনের সার্ভিস দিচ্ছ। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, বা তার ওয়েবসাইটটা একটু দেখতে পারেন আপনি ঘুরে। হ্যাঁ, তো